তারা যে পরিমাণ অন্যায় করেছে, আমরা যদি সাইড বাই সাইড রাখি, তারা 15-16 বছর পর্যন্ত যে অন্যায় করেছে মানুষের উপর, আর একদিনে তাদের উপর যা হয়েছে, আগেরটাকে যদি 1 লক্ষ দিই তাহলে এটাকে 1 নম্বর দেয়া লাগে। মানে ওই তুলনায় ওইটা যে পরিমাণ অন্যায় করেছে, সে অন্যায়ের তুলনায় এটা 1 দেয়া লাগে। এখানে হয়তো তাকে ফিজিক্যালি কয়েকজন মানুষ অ্যাসাল্ট করেছে তাকে, কিন্তু সে তো হাজার হাজার মানুষকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে। যেমন বিচারপতির ব্যাপারে আজকে আমি একটা নিউজ দেখলাম, গুলশানের 900 কোটি টাকার সম্পদ সে অবৈধভাবে অন্যায়ভাবে নিজের নামে লিখিয়ে সেখানে 10তলা বিল্ডিং, 7টা বা 8টা 10তলা বিল্ডিং করেছে। সে যখন পালাচ্ছে তার কাছ থেকে দালালরা 60-70 লক্ষ টাকা। আচ্ছা, 60-70 লক্ষ টাকা একটা মানুষ নেয় কিভাবে, আমি তো বুঝি না। কিসে করে নিল, এটাই তো আমার কাছে অবাক লাগে। মানে যদি 1000 টাকার বান্ডিল হয় তাহলে তো এটা প্রায় একটা বস্তা হয়ে যাবে। এগুলো সে নিল কিভাবে? আবার তার কাছে বিদেশি পাসপোর্ট আছে, 2টা পাসপোর্ট, এবং সে আবার বিদেশি কার্ড ইত্যাদি নিয়ে যায়। আমার কাছে এখানে প্রশাসনিক যদিও একটা বিপ্লব সমাজে তো সমস্যা থাকে, সে সিলেট পর্যন্ত গেল কিভাবে, এটাই আমার কাছে অবাক লাগে। তো যাই হোক, এটা বলি যে আমরা প্যারালালি যদি ওই দিকটা রাখি তাহলে মানে এমন আমার কাছে মনে হয়। আর এই লোক যে পরিমাণ উদ্ধত, সে তো বিচারালয়ে সে লাথিও মেরেছে, সে অন্যায়ভাবে মানুষকে হত্যার দিয়েছে, প্রচুর পরিমাণ মানে অহংকারী আচরণ করেছে। এগুলোর বিপরীতে এটা খুব বড় কিছু না, কিন্তু বড় আর ছোট ইস্যু না। ইস্যু হলো যে তিনি যেখানে ধরা খেয়েছেন সেখানে যদি পাবলিক তাকে মারধর করতো তাহলে আমরা বুঝতাম না কে করেছে। যখন তিনি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছেন তখন তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, এটা একটা ব্যাড এক্সাম্পল। এটা রাষ্ট্রকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যায় যে দেখো মানুষ কত কি পরিমাণ, এখানে পুলিশ দেখো, তার মানে পুলিশ কিন্তু মানুষের আস্থার জায়গায় আসতে পারবে না, অথবা মানুষ মনে করে পুলিশের সামনেও মারা যায়, যেটা আগের রেজিমটি যেটি করেছে, যে পুলিশের সাইড বাই সাইড গুন্ডা বাহিনী মারামারি করেছে। তখন ওই গুন্ডা বাহিনী এত ব্যাপারও হয়ে গেল, হেলমেট বাহিনী এত ব্যাপারও হয়ে গেল যে ওদের অত্যাচারে গোটা রাষ্ট্র অতিষ্ঠ হয়ে গেছে। তাহলে আমরা কি ওই রকম একটা রেপ্রেসিভ সিস্টেমকে আবার আমরা রিভাইভ করতে চাই কিনা? মানিক সাহেব হয়তো অপরাধী, বা তার বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্যে এটা আমাদের কাছে প্রমাণিত যে এই লোকটা চিহ্নিত অপরাধী, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হবে যে এই ব্যাপারগুলোকে যদি আমরা প্রশ্রয় দেই, প্রতিহিংসা শিকার হবে। হ্যাঁ, আরেক সময় দেখা যাবে যে এমন ব্যক্তির উপর আঘাত করা হচ্ছে যিনি আসলে অপরাধী না, বা যাকে ভুলভাবে কালচার হয়ে যাবে এটা, তখন কিন্তু অনেক নিরপরাধ লোকও এটার সম্মুখীন হয়ে যাবে। এই কারণে এই ধরনের বিষয়কে আসলে সমর্থন দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। বাকি যারা এই ধরনের কাজ এই সময় করেছে, আমরা তাদের কাজকে সমর্থন করি না, কিন্তু আবার খুব মানে তাদেরকে অতি শক্ত ভাষায় যে আমরা তাদেরকে কিছু একটা বলবো, মানে এটাও পুরোপুরি করি না। এই জন্য যে বললাম যে তাদের তো একটা মনে ক্ষোভ আছে, সেটা বলতে পারছি না, তো নৈতিক অবস্থানই নাই। হ্যাঁ, তো আমরা এটা বুঝি যে তাদের মনের ব্যথাটা, ক্ষোভটা, আমরা আশা করি এটা ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব, আর তাদেরকে আমরা ওই যে খুব শক্তভাবে না করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তারা এই ধরনের মব জাস্টিসের দিকে না যায়। এভাবে আশা করি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে। এখানে শেখের সাথে আমি যেটা বলি তাহলে যে একটা সাফোকেশন, ধরেন 16 বছর মানুষ কথা বলতে পারে না, তার মানে ফিজিক্যাল মুভমেন্ট তো বহু পরের কথা, যে তিনি শারীরিকভাবে কাউকে মানে চ্যালেঞ্জ করবে যে তুমি আমার উপর জুলুম করেছো, এটা বলা তো বহু পরের কথা। তিনি তো কথা উচ্চারণই করতে পারেনি। ফলে লোকেরা যখন পায় তখন মানুষের মধ্যে এক ধরনের বিক্ষোভ, এজিটেশন, এক্সপ্লোশন তখন হয়। আমি এরপর আরেকটা যেটা বলতে চাই, তবে আমি শেখের সাথে যেটা বলতে চাই, আমাদের যারা এখন বিচারালয়, বিশেষ করে প্রফেসর ডক্টর মনে হয় আপনার আসিফ নজরুল স্যার মনে হয় বিচার ব্যবস্থার মনে হয় উনি উপদেষ্টা, আমি স্যার সহ যারা ওইখানে আছেন তাদেরকে বলবো, এবং সমন্বয়কদেরকে বলবো, যারা চিহ্নিত অপরাধী কোন অবস্থায় আইনের মার পেছে যেন তারা বের না হয়ে যেতে পারে, এটাকে নিশ্চিত করতে হবে। অবশ্যই 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 তাদের বিচার হতে হবে, এবং শক্ত বিচার হতে হবে, জাস্টিস সহকারে। নো মার্সি ইজ টু বি গিভেন অর শোন টু দি ক্রিমিনালস। কোনো মার্সি করা যাবে না। সাধারণ আমরা অ্যামনেস্টির কথা বলছি, যে সাধারণ অন্যান্যরা যারা অপরাধী না, তারা কেবলমাত্র দলীয় ব্যানারের কারণে তাদেরকে অ্যাসাল্ট না করা হোক, কিন্তু যারা অপরাধী তাদেরকে কোনো অবস্থায় যেন মার্সি না করা হয়, বরং সেই জায়গায় আইনি কঠোর প্রক্রিয়ায় তাদেরকে নিয়ে আসা হোক। কেন এত লোক কই, তারা গেল কোথায়? নিশ্চয়ই তারা কোনো কোনো জায়গা আছে, তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে আইনি ইয়েতে নিয়ে আসুক। তাহলে পৃথিবী দেখবে যেন এখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো আইনের শাসন নিয়ে কথা বলেছি, এবং আলেমরা যেন এই আইনের শাসনের কথা বলে। কোরআন তো বারবার আইনের কথা বলেছে, তাই না? আদালতের কথা বলেছে, আল কিসতের কথা বলেছে। অতএব আল আদাল আল কিসত মানে ওয়াল ইহসান, এছাড়া বলেছেন যে তোমরা আকরাবুল লিত্তাকওয়া, আর তোমরা আদল কর, এটা হচ্ছে অনেক অনেক বেশি তাকওয়া এর পরিচয়। অতএব এটা যেন ওলামায়ে কেরাম এই কথাটা যেন বলে আমার কাছে মনে হয় এটা বলা উচিত।